ছোটন, ছোটন, এখন তো কান্নার সময় নয়। এখন যা যা করণীয় সেগুলো তাড়াতাড়ি করতে হবে। তোমার তো এতক্ষণ হাসপাতাল রওনা হয়ে যাওয়া উচিত ছিল। যাচ্ছি, আমি এক্ষুনি যাচ্ছি। ছোটকা, আমিও যাবো আপনার সঙ্গে। আমিও যেতে চাই। আমার বউকে তো দু চোখে দেখতে পাচ্ছি না, এখন একদম দাঁত উতলে পড়ছে। বেদাতে যাবে না, বেদাতে যাবে না, বেদাতে গেলে আমার চার কিছুতেই ভালো হবে না গো, বেদাতে গেলে যাবে না। পারিমা, এখন শান্ত থাকতে হয়। চিৎকার চেঁচামেচি কান্নাকাটি কোনো কিছু করতে নেই। এখন অমর্ত্যর কাছে লোকজনের যাওয়া দরকার, এটা তুমি বুঝতে পারছো না? আমাকে কেন নিয়ে যাচ্ছ না? আমি নিয়ে যাব, দাঁড়াও না। আমি গিয়ে একটু দেখে আসি কি অবস্থা। হাসপাতালে তো সবাইকে ঢুকতে দেয় না, তারপর নিয়ে যাব। ও বাবা, বাবা আমার স্যার বেঁচে আছে তো বাবা। ও বাবা, আমার স্যার বেঁচে আছে তো বাবা। আমার স্যার আবার ফিরে আসবে তো? বলতে নেই মা গো, অমন কথা বলতে নেই মা। নিশ্চয়ই ফিরে আসবে, ঠিক ফিরে আসবে। ফিরবে না কেন? আরে বাবা, সামান্য অ্যাক্সিডেন্ট হয়েছে বই তো নয়। আমার স্যার তো কবে থেকে গাড়ি চালায়, গাড়ি করে হেঁটে যাচ্ছে, আমায় নিয়ে হেঁটে যাচ্ছে। কোনোদিন তো বাপু কোনো কিছু হলো রে, আজ অ্যাক্সিডেন্ট হলো। আই আই, তুই আমাকে এমন দ্বারা সাজিয়েছিস না, ওই জন্য সহ্য হলো রে। চুপ করো ঠাকুরজি, চুপ করো। অনেকক্ষণ ধরে বাজে কথা বলে যাচ্ছ। করে বসো ঠাকুরজি, এত অস্থির হয়ে না। দেখো না, এই তো ছোট ঠাকুর পড়া যাচ্ছে, ঠিক দেখবে একটু আধটু কোথাও লেগেছে হয়তো সারিয়ে নিয়ে চলে আসবে বাড়িতে। ও ভাই, আমার কাছে আয় না ভাই, আমার কাছে আয় না। আমায় ছুঁয়ে বল তুই আমার চারকে নিয়ে আসবি, আয় আমায় ছুঁয়ে বল। আর তো আমার 20 তারিখ ছাড় না হলে আমি একা 20 তারিখ কি করে পালন করবো? আমায় ছুঁয়ে বল। সোনা দাদু, বলছিলাম আমি একটু যেতে পারি ওদের সঙ্গে? না না না, এখন ওখানে ভিড় বাড়াবার দরকার নেই। কি হলো ছোটন, কি বলছি তোমাকে? যাও, তুমি রওনা হয়ে যাও। ও, এই যদি ক্যাশ টাকার দরকার হয় তুমি এই টাকাটা রাখো, আর আমার কার্ডটাও রাখো। এটিএম থেকে টাকা তুলে নিতে পারবে। একটা কথা শুধু মনে রেখো, যত তাড়াতাড়ি সম্ভব ওকে একটা বেটার জায়গায় শিফট করতে হবে। কোনো রকম চিকিৎসার যেন ত্রুটি না হয়। জ্যাঠাবাবু, এখন না টাকার দরকার নেই। তাছাড়া আমার কাছে টাকা আছে জ্যাঠাবাবু। আমার কাছে কার্ড আছে, দরকার হলে আমরা এটিএম থেকে তুলে নিতে পারবো। চলুন প্লিজ। কেন? এখন তর্ক করার সময় নয়। যা বলছি তাই শোনো। টাকাটা রাখো, টাকার দরকার লাগতে পারে, কার্ডটাও রাখো। ভুলে যেও না যে টাকার জন্যে যেন চিকিৎসার কোনো রকম ত্রুটি না হয়। উই মাস্ট প্রোভাইড দ্য বেস্ট পসিবল ট্রিটমেন্ট ফর হিম। জ্যাঠামশাই, আমি তো যেতে চাই। আমি কি যাব? তোমার বোনের স্বামীর এই অবস্থা দেখছো, শুনছো, তারপর তুমি আমাকে জিজ্ঞাসা করছো যে তুমি যাবে কি না? আমি যাই না, দাদা যা।
থাক না, ছেড়ে দাও না। তুমি যেও না, দেখো বাড়ি যখন বারণ করছে তুমি যেও না। যদি একটা ভালো মন্দ কিছু ঘটে যায় তাহলে বাড়ির মনে খুঁত থেকে যাবে। এই তো জুডো যাচ্ছে, ছোটন যাচ্ছে, তুমি বরং বাড়িতেই থাকো। মেজ বৌমা, নিজের সীমাটা অতিক্রম করো না। যেখানে বাপ জ্যাঠারা কথা বলছে তার মধ্যে কথা বলার সাহস তোমার হয় কি করে? আমি কোনোদিন কিছু বলি না তার মানে এই নয় যে আমি জানতে পারি না তোমরা কে কি বলছো, কে কি করছো। এই সমস্ত কিছুর মধ্যে আমি নিজেকে জড়াবো না, সংসারের ঘোর প্যাঁচে ঢুকবো না, তাই আমি কোনো কিছু বলি না। সেটা মনে করো না যে তোমাদের চিরকালের জন্য একটা লাইসেন্স। তোমার লজ্জা করে না? এত বড় একটা দুঃসংবাদ এসেছে, তার মধ্যে তুমি তোমার এই ঘোটগুলো করে যাচ্ছ। শুনে রাখো, এখন থেকে আমি যা বলবো তাই হবে এই বাড়িতে। না জ্যাঠাবাবু, আমি কিন্তু তেমন কিছু ভেবে বলিনি। বাড়ি বারবার যেতে বারণ করছে, তাই যদি তেমন কিছু হয় তখন। তুমি আবার কথা বলছো? আমি তোমাকে বারণ করেছি না একটি কথাও আর বলবে না? তোমার সাহস তো কম নয়। কি ব্যাপার বলো তো মেজো বৌমা? তখন থেকে বলে যাচ্ছ যদি কিছু ভালো মন্দ ঘটে যায়, যদি কিছু ভালো মন্দ ঘটে যায়। কি ভালো মন্দ ঘটবে? কিচ্ছু ঘটবে না। কুল গাইছো কেন? শ্রীময়ী বলছি, আর কোনো কথার মধ্যে থেকো না, কেন কথা বাড়াচ্ছ? আমি যাচ্ছি জ্যাঠামশাই, আমি ঘুরে আসছি। কি হলো ছোটন, তুমি টাকাটা নাও আর কার্ডটা রাখো। আসছি জ্যাঠামশাই। আসছি জ্যাঠামশাই। বাবা আসছি। চিন্তা করবেন না, আমি তো যাচ্ছি সঙ্গে। দাদু ভাই শোনো, যাই হোক না কেন জানি, বুঝলে বেশিক্ষণ স্নান চাপ আর নিতে পারি না, বুঝলে দাদু ভাই। যাই ঘটুক না কেন সত্যিটা জানাবে। আমি তো বললাম আমি আপনাদের ফোনে খবর দেব। এমনও তো হতে পারে আমরা কাকুনকে নিয়ে ফিরলাম এই বাড়িতে। জানেন দাদু ভাই, এই আমার ওই কাকুনের কোলে পিঠেই আমি ছোট থেকে বড় হয়েছি। কাকুন যে আমার কাছে কি তা কাকুন জানে, আর আমি। চিন্তা করবেন না, আমি তো আছি। আমি যাই দেখি, মানে কাকুনকে সুস্থ করার জন্য যা যা করার দরকার আমি সব করব আমি। ওদিন জানো তুমি, প্রত্যেকবার বাড়ি বিয়ের তারিখে শুভ এত খারাপ ব্যবহার করেছে ওর সঙ্গে, কি বলবো তোমাকে। শুধু বিয়ের তারিখের কথা কেন বলছেন মা? বিয়ের আগেও কি কম অপমান জুটেছে আমার তো কপালে। এবারে মেজো ঠাকুর বড় মুখ করে বলেনি বিয়ে যখন করতে চাইছে তার মানে তার পেছনে আমার তো স্বার্থ আছে। এবারে সম্পত্তি পাওয়াটাই নাকি ওর একমাত্র স্বার্থ। মা, আমি কারুর কথা ভুলে যাইনি, সবার সব কথা মনে আছে মা আমার। কিন্তু এখন এই সমস্ত মন খারাপের কথা বলবো না, সব কথা তোলা থাক ভবিষ্যতের জন্য। এখন শুধু ঠাকুরের কাছে প্রার্থনা করবো আমার তো যেন সুস্থ হয়ে বাড়ি চলে আসে। লক্ষ্মী রাঙা পিসি না, আমার লক্ষ্মী রাঙা পিসি, সোনা রাঙা পিসি। দেখো সোনা দাদু বললেন না তোমায় কাঁদতে না, কেঁদো না রাঙা পিসি, কেঁদো না।